গুড ইভিনিং, জয় নিতাই, রাধে রাধে। আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের মেয়েরা খুব জোর করছে চিলি পনির খাবে বলে, তো তাই এত কষ্টর মধ্যে না সবার, তো তাই মুখের রুচি কাটানোর জন্য বাচ্চাগুলো বলছে মামা চিলি পনির বানাও। তো তাহলে চলো, যা গরম পড়েছে তাতে বানাতে ইচ্ছে করে, তবু বাচ্চাদের খুশিতে চিলি পনির বানাবো কি করে, একদম সহজ পদ্ধতিতে বাড়িতে যেটুকু যাই দিয়ে একদম ঝটপট চিলি পনির বানিয়ে ফেলবো। তাহলে চলো চিলি পনিরটা বানিয়ে নিই। রান্না করতে চলে এসেছি। কড়াইতে এই যে তেল, লবণ, হলুদ দিয়ে এই যে পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু যখন পনিরটা ভাজি এরকম সব হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভাজলে কিন্তু পনিরটা বেশ মশলাটা ভিতর থেকে ঢুকে যায় এবং খেতেও কিন্তু খুব মজা লাগে। আমি তো এই পদ্ধতিতে সব সময় রান্না করি, তোমরাও একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগে। বেশি কড়া করে ভাজবো না, পনিরটা আবার শক্ত হয়ে যাবে। আর এই পনিরটা খুব সুন্দর, আমাদের এখানে পনিরটা না খুব সুন্দর পাওয়া যায়। এবারে একটা আমি বেলা বসিয়ে দিয়েছি, এতে একটু লবণ দিয়ে জল দিয়ে আমি এটাকে গরম করে নেব। আমি সবসময় পনির এই পদ্ধতিতেই রান্না করি, তার জন্য আমার পনিরটা একদম তুলতুলে নরম থাকে। এরকম গরম জলে চিবিয়ে দিলে কিন্তু পনিরগুলো সফট থাকে। পনিরটা ভেজানো আছে, সেদিকে আবারও কড়াই তেল দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম চৌকো চৌকো করে, দিয়ে সুন্দর করে এটাকে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবং একটু বেশি নরম করব না, যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব এখানে দিয়ে দিলাম, দিয়ে একদম হালকা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বেশি এটা ভাজা ভাজা করব না, বেশি ভাজলে আবার ক্যাপসিকামগুলো একদম চুপড়ে যাবে। আমি তো বেশি ভাজি না, কিন্তু দেখবে একদম হাতের কাছে যাই থাকবে সহজ পদ্ধতিতে একদম নিমিষের মধ্যেই কিন্তু চিলি পনির রেডি হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না, একদম চটজলদি তোমাদের শিখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করলে কিন্তু গ্রেভিটা একটু বেশ গাঢ়া গাঢ়া থাকবে, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি। চিলি পনিরে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে, কারণ টমেটোর সস ফস পড়বে তো একটু মিষ্টি হবে, কিন্তু এদিক দিয়ে ঝাল না হলে আবার চিলি পনির ভালো লাগে। এবারে আমি টমেটোগুলোকে একটু বেশি দুটো টমেটো ডুমডুম করে কেটে দিয়ে দিলাম। টমেটো একটু লাস্টে দিলে তাহলে টমেটোটা বেশি নরম হবে না, একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এবারে আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে একটু অল্প করে সয়া সস দিচ্ছি, লবণ ফবণ দেখে দেবে, কারণ সয়া সসে লবণ থাকে। এবারে আমি চিলি সস এখানে দিয়ে দিলাম, রেড চিলি সস, আর দেব টমেটো সস। আমি বলেছিলাম না যে আমার চট জলদি হয়ে যাবে, এই যে সসগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, বেশি কষাবো না, তাহলে আবার তেতো লাগবে। এবারে আমি যে গরম জল করে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়েই একটু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছিলাম যে আমার চিলি পনির কিন্তু একদম চটজলদি বনে যাবে, নিমিষের মধ্যেই খেতে বসিয়ে দিয়েও চিলি পনির রেডি হয়ে যাবে কিন্তু। আর কি সুন্দর কালার এসে দেখো, সবুজ, সাদা, লাল, দারুণ একটা ঝকমকে কালার হয়েছে। শুধু টেস্ট করতে হবে লবণগুলো। চিলি পনিরটা ফুটে উঠেছে। এবারে যে আগে থেকে কর্নফ্লাওয়ারটা জলে গুলিয়ে রেখেছিলাম সেখানে আমি সেটা দিয়ে দেব, দিলেই কিন্তু আমার একদম চিলি পনিরটা রেডি হয়ে যাবে। আর অনেকটা কিন্তু গ্রেভি গাঢ়া গাঢ়া হয়ে এসছে, তাতে একটু ধোঁয়ার জন্য কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে। দেখো কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। এবার ফাইনাল লুকটা দেখে নাও যে আমার চিলি পনির একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। কত জলদি বনে গেল আমার চিলি পনিরটা। এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে।